আর বদনাম এমন একটা নোংরা জিনিস, ভালো মানুষকেও খারাপ বানায় দেয়। সেটা কি? আপনি একজন চুরি করে নেয়, তাকে যদি আপনারা সবাই মিলে এক সপ্তাহ চোর ডাকেন, সে পরের দিন কি বলবে জানেন? চুরি না করে যেহেতু চোরই হইলাম, যা কালকে থেকে আমি চুরিই করলাম। স্বামী স্ত্রী দেখবেন একজন আরেকজনের দোষ খুঁজে খুঁজে সংসারে শান্তি আনতে চায়, জীবনেও সম্ভবপর নয়। প্রত্যেকটা কিছুর একটা সাইকোলজিক্যাল সিস্টেম আছে, আর ইসলাম এত সুন্দর প্রত্যেকটা সাইকোলজিক্যাল সেক্টরে গিয়ে কাজ করেছেন। সুবহানাল্লাহ। একজন মানুষ নামাজ পড়ে না, আপনি তাকে এক সপ্তাহ শুধু প্রশংসা করেন, বানায় বানায় প্রশংসা করেন। আমি কালকে কল্পনা করতেছি মসজিদে আমার পাশে তুই দাঁড়াই আসস, বানায় বানায় বলেন। সে কি বলবে? তোর কল্পনা মিথ্যা। বলবে না, লজ্জায় পড়ে। এক সপ্তাহ নামাজ নিয়ে প্রশংসা করেন, দেখবেন যে এক সপ্তাহ পর সে লজ্জায় পড়ে হলো। প্রশংসা দিয়ে, উৎসাহ দিয়ে যেটা পারবেন, বকা দিয়ে, রাগ দিয়ে, হিংসা দিয়ে, অহংকার দিয়ে, খাজনার চাইতে বাজনা বাড়ানো ছাড়া কিছুই হবে না। তরকারিতে যে লবণ কম হয়েছে, কোন মা বোন কি চায় তরকারি অসাধ হোক? কোন মা বোন কি চায় তরকারি মজা না হোক? তাহলে তরকারিতে যদি লবণ কম হয়, আপনাকে আমাকে বুঝতে হবে উনি কোনো কারণে হয়তো হয় নাই, ইচ্ছে করে তার ভুল করে নাই। ওই সময় যে বকাটা দিই, সেটা না দিয়ে যদি প্রশংসা করে বলা হতো, উনি পরের বার রান্না করার সময় আর স্ট্যান্ডার্ড করে রান্না করতো।